আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছোট্ট একটা ড্রেস মেকিং এর ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ফার্স্টে ড্রেসটা দেখিয়ে দিই আপনাদেরকে কেমন। এটা হচ্ছে জামার অংশ, আর এই জামাটা হচ্ছে আমার মেয়ের জন্য আজকে আমি সেলাই করব। আর ও যেহেতু ছোট, ওর জন্য এত বড় কাপড় দিয়ে ড্রেস আসলে প্রয়োজন নেই। তারপরে ও এই ড্রেসটা গিফট হিসেবে পেয়েছে। এটা হচ্ছে সালোয়ারের অংশ। তো গিফট হিসেবে যেহেতু পেয়েছে, তাই ভাবলাম যে ওটা ওকে বানিয়ে দিব। আর এটা হচ্ছে ওড়নার অংশ, কিন্তু যেহেতু ও অনেক ছোট, এত বড় ওড়না ক্যারি করতে পারবে না, তাই ওর জন্য ভেবেছি যে জামার অংশটা দিয়ে জামা আর ওড়না বানিয়ে দিব, আর ওড়নাটা রেখে দিব, আর সালোয়ারের অংশটা দিয়ে সালোয়ার বানিয়ে দিব। তো ফার্স্ট আমি জামাটা কেটে নিচ্ছি। ও অনেক ছোট, জামাটার যে ফ্যাব্রিকটা আছে সেটা পুরোটা ওর জন্য লাগবেই না, কিন্তু জামা কাটার পরে যে অংশটা থাকবে সেখান থেকে একটু বড় করে ভেবেছি ওড়না বানিয়ে দিব, যাতে করে ও নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারে, যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারে। আর ওড়নাতে ভেবেছি একটু টার্সেল লাগিয়ে দিব, যাতে করে একটু সুন্দর লাগে দেখতে। আর এভাবে আমি হাতার কাপড়টা কেটে নিয়েছি। আমি আমার ইচ্ছা মতো কাটতে পেরেছি, যেহেতু প্রচুর পরিমাণে ফ্যাব্রিক ছিল। আর গলাতে ভেবেছি একটু ডিজাইন করব। নিজেরা বাসায় ড্রেস মেকিং করলে নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করা যায়। আমি সবসময় জামা এভাবে বক্রমের উপরে ইচ্ছা মতো ডিজাইন করে কেটে তারপরে গলাটাতে সেট করি। ড্রেসের ডিজাইনটা খুবই সিম্পল, একদমই নতুন কিছু না। তারপরে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, যদি কারো কোনো উপকারে আসে। এভাবে আমি বক্রমের উপরে ফার্স্টে গলাটাকে ডিজাইনটা করে নিচ্ছিলাম হাতে এঁকে এঁকে কলম দিয়ে। তো তারপরে এটাকে আমি কেটে জাস্ট ফ্যাব্রিকের উপরে আয়রন করে বসাবো। বসানোর পরে তারপরে এটা জামার উপরে বসাবো। খুবই সিম্পল। যারা সেলাইয়ের কাজ জানেন তারা একটু দেখলেই বুঝবেন, আর যারা সেলাইয়ের কাজ জানেন না তাদের এটা আসলে বোঝার প্রয়োজন নেই। তারা চাইলে টেলার্সের কাছে বলে দিলে ওনারা এরকম যে কোনো ডিজাইন করে বানিয়ে দেয়। তো এই তো আমি ফার্স্টে কেটে নিলাম, তারপরে এটাকে জামার গলার কাপড়ের উপরে আয়রন করে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আর ওই যে ওই পাশেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ব্যাক পার্ট। ফার্স্টে আমি চারিদিকে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে এটা জামার গলার উপরে বসিয়ে দিব। তো ফ্রন্ট পার্টটা এরকম দেখা যাবে, আর ব্যাক পার্টে যে ফ্যাব্রিকটা ছিল সেটা দেখা যাবে না। তো এরকম গলাটা একটু বড় করে বানিয়েছি, যাতে ছোটো মানুষ সবসময় খুলতে বা পরতে ইজি হয়। তো জামা সেলাই করতে আমার খুব ভালো লাগে, আমার খুবই পছন্দের কাজ। তা এবার আমি সাইড দিয়ে সেলাই করে দিলে আমার, আর ফাড়াটা সেলাই করে দিলে জামাটা একদম কমপ্লিট। এই যে জামাটা সেলাই করা হয়ে গিয়েছে। এবার জামাটার সঙ্গে ওড়নাটাও আমি একটু বেশ বড় করে বানিয়েছি। আর এই হচ্ছে সালোয়ারের পাটটা। সালোয়ারটা কুচি কুচি দিয়ে বানাবো, অনেক ফ্যাব্রিক ছিল তাই ইচ্ছা মতো কুচি দিতে পেরেছি। আর এই তো আমার মেয়েকে জামাটা পরার পরে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই তো সালোয়ারের অংশটা ইচ্ছা মতো কুচি দিয়ে ইচ্ছা মতো বড় করে বানাতে পেরেছি। আর এই হচ্ছে ওড়নাতে বলেছিলাম একটা টার্সেল লাগিয়ে দিব। আর ও অত ডিজাইন করে এত ফ্যাশন করে দেখাতে পারে না। পেছনের পার্টটা ওর ইচ্ছা মতো দাঁড়িয়েছিল, আমি বলেছি তুমি দাঁড়িয়ে থাকবে, আমি ভিডিও করব। আর এই ছিল আমার আজকের ছোট্ট একটা ড্রেস মেকিংয়ের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।